এই পূর্ব মুহূর্তে আজকের সভার সম্মানিত সভাপতি জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির, উপস্থিত বিশেষ অতিথি অধ্যাপক জাফর সাদেক, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ছাত্র যুবক ভাইয়েরা, উপস্থিত ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ জুলাই আগস্টে আমাদের সন্তানদের রক্তে ভরা জীবন দিয়ে যারা আমাদের জন্য বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করেছেন, চাঁদাবাজদের কবল থেকে মুক্তি দিয়েছেন, আধিপত্যবাদী ভারতের কবল থেকে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, যারা জীবন দিয়েছেন তাদের শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যাদের সন্তান আল্লাহ শাহাদাতের জন্য কবুল করেছেন সেই মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বোনদের প্রতি আমরা আন্তরিকতা জানাচ্ছি। যারা স্বামী হারা হয়েছেন, যারা সন্তান হারা হয়েছেন, যাদেরকে শুধুমাত্র পুলিশ দিয়ে গুলি করা হয় নাই, সেনাবাহিনীকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। দুনিয়ার ইতিহাসে আর কোথাও এরকম ঘটনা ঘটেছে আমাদের জানা নাই। মানুষকে নিরস্ত্র জনতা তাদের দাবি আদায়ের জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কায়েমের জন্য যখন মিছিল করেছে, তাদেরকে পুলিশ রেপ দিয়ে গুলি করে হত্যা করেছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা সেই খুনিদের বিচার চাই। আপনারা কি বিচার চান? আমি প্রথমে এই কথা বলতে চাই, বাংলাদেশের হাজার হাজার মানুষ খুনের জন্য সবচাইতে বড় অপরাধী শেখ হাসিনা। আজকে সে বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না। আজকে আপনি কোথায়? একটু টেলিফোন নাম্বার দিয়েন, আমরা খবর নেব কি অবস্থায় আছেন। পরার কাপড় ছাড়া আর এক টুকরা কাপড় নিতে দেওয়া হয় না। এভাবে দীর্ঘ 16 বছর 15 বছর জাতির উপর যারা অত্যাচার করেছেন, সেই সরকার কাপড় নিয়ে যে হত্যা করেছে, খুন করেছে, আয়নার ঘর 3.5 রাত মানুষকে হাত বেঁধে বছরের পর বছর যারা কষ্ট দিয়ে মেরেছে, হত্যা করে বস্তাবন্দি করে নদীতে তাদের লাশ ফেলে দিয়েছে। আজকে কোথায় সে হাসিনা? তাড়িয়ে দিয়েছে, বলেন তো পালাইছে নাকি তাড়াইছে? মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী! প্রিয় ভাইয়েরা, আমি এর প্রথমে যে কথাটা বলতে চাই, বাংলার মানুষ এই হত্যার বিচার চায়। বাংলার মানুষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন শেখ হাসিনা এবং তার পান্ডাদের বিচারের আগে নির্বাচন হবে না। বিচার হতে হবে যারা নিরপরাধ মানুষকে খুন করেছেন। জনগণ ক্যাঙ্গারু আইন দিয়ে যারা সেখানে হত্যা করেছে, তাদের আইন দিয়ে আমরা বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোন রকম কাউকে সহ্য করে না। ইসলাম দেশে থাকুক তা তারা চায়
করেন স্বাধীনতার পরে যে নির্বাচন দিয়েছিল তখন জাসদ সবচাইতে যুবকদের একটি শক্তি ছিল। সেইখানে তারা উত্তরে নির্বাচনে জাসদ ভোট পেয়েছিল। শেখ মুজিব তখন ক্ষমতায় ছিল। এরপরে এলাকায় নির্বাচন হয়েছে বাক্সগুড়ি বঙ্গভবনে নিয়ে, সেখানে ভোট গণনা করে তার বাংলাদেশে সেখানে এমপি বানিয়েছিল। এটা কি গণতন্ত্র? এরপরে দেখেন ৭৫ সে কি করেছে, শেষ রক্ষী বাহিনী করে হত্যা করেছে। জাসদের ৩০ লাখ তারা বলতেছে বা ৩০,০০০ লোককে খুন করেছে। সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব সেখানে বলছেন আজকে কোথায় গর্ব করেছে, অহংকার করেছে। আমি আরো পিছনে গেলে বলতে পারি ১৯৫২ সালে যুক্তফ্রন্ট যখন পাকিস্তানের দায়িত্ব গ্রহণ করেছিল, শেখ মুজিবুর রহমান সেখানে তিনি স্পিকার ছিলেন সংসদে। এই শেখ মুজিব সংসদে স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই দল সরকার দল আওয়ামী ক্ষমতা এসে সকল দলকে দিয়ে ঘোষণা করেছে, সকল পত্রিকা ৪টি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করেছে। এটা কি গণতন্ত্রের নমুনা? এরপরে নির্বাচন করেছে ভোটারবিহীন।